ডিয়ার স্টুডেন্ট, পাইথন গ্রাফিক্স প্রোগ্রামের নেক্সট ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা দেখব টাইটেল বারে আইকন কী করে সেট করতে হয়। টাইটেল বারে আইকন কী করে সেট করতে হয় বা নিজের মতন করে নিজের আইকন কী করে দিতে হয় সেটা আগে আমি একবার দেখিয়েছি অন্য ভিডিওতে। আজকে দেখাবো কোনো বাংলা ওয়ার্ডকে বা বাংলা ক্যারেক্টারকে কী করে আইকনের মধ্যে অ্যাজ এ ইমেজ হিসাবে ছোট করে সেট করতে হয়। ঠিক এই জায়গাটাতে এখন এই জায়গাটাতে একটা ডিফল্ট ইমেজ তোমরা দেখতে পাচ্ছ, এটাকে সরিয়ে নিজেদের ইমেজ দিতে হবে। তো তার জন্য বাংলা ওয়ার্ডগুলোকে বা বাংলা ক্যারেক্টারকে টাইপ করে নিতে হবে। তো চলো গুগলটা খুলি। তার আগে এই যে উইন্ডোটা খুলেছে আমাদের ডিফল্ট উইন্ডো, এবার এটাকে সরিয়ে রেখে আমি গুগলটা খুলবো। গুগল থেকে অনেক সফটওয়্যার আছে, অনেক ওয়েবসাইট আছে যেখানে বাংলা ক্যারেক্টার টাইপ করা যায়। বিশেষ করে সবথেকে পপুলার এবং আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে বেঙ্গলি ইনপুট। গুগলে গিয়ে বেঙ্গলি ইনপুট লিখলে পেয়ে যাবে তুমি এই সফটওয়্যারটা। এই সফটওয়্যারে তুমি সিম্পলিভাবে বাংলা ওয়ার্ডকে তুমি টাইপ করতে পারবে। এটা টপ টাইপ নয়, তাই এটাকে মানে কেতে ক আছে, এম এ ম আছে, এরকমভাবে এরকম টাইপ করতে হয়। তো আমি ক আর ম টাইপ ক্যারেক্টার দুটোকে নিলাম, কারণ কি আমার চ্যানেলের নাম হচ্ছে কম্পিউটার মাঙ্কিস। তো কম্পিউটারের ক আর মাঙ্কিসের এম, এই ক আর এম এই দুটো ক্যারেক্টারকে কপি করে তুমি অন্য কোনো ফটো এডিটিং সফটওয়্যারে নিয়ে যেতে হবে তোমাকে। আমি এই মুহূর্তে পেন্টে নিয়ে যাচ্ছি। ফার্স্টে আমাকে নিয়ে যেতে হবে ওয়ার্ডে। ফার্স্টে আমি ওয়ার্ডে নিয়ে যাচ্ছি। ওয়ার্ডের লেখাগুলোকে কালার করে একটু সাজিয়ে তারপরে আমি সেটাকে পেন্টে নিয়ে অ্যারেঞ্জমেন্ট করব। তোমাদের কাছে যদি সফটওয়্যার থাকে ফটোশপ, তাহলে ফটোশপ সফটওয়্যারের সাহায্যেও এটাকে খুব ভালোভাবে তোমরা বাংলা ক্যারেক্টারগুলোকে এডিট করতে পারবে। তো ওয়ার্ডে নিয়ে গিয়ে ওয়ার্ডে ক্যারেক্টারগুলোকে আলাদা আলাদা কালার দিলাম। এবার ক্যারেক্টারগুলো কালার দিতে ভালো লাগছে না, কালার দিলেও ভালো লাগছে না। যদি ওয়ার্ড র্যাপিং করে যদি একটু স্টাইলিশ বা পিছনে শ্যাডো দেওয়া যায় তাহলে বেটার হয়। শ্যাডো দিয়ে তারপরে ক আর ময়ের পজিশনটাকে একটু সেট করে দিলাম। তোমরা নিজেদের মতন করে যা খুশি করতে পারো। তারপর কি করতে হবে, তোমাদেরকে স্ক্রিনশট নিতে হবে, কারণ কপি করে পেস্ট করে হবে না। স্ক্রিনশট নিলাম, ময়ের পজিশনটা যেমনভাবে রাখলাম সেই পজিশনে কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন বাটনটা প্রেস করে পেন্ট সফটওয়্যারটা খুলে কন্ট্রোল ভি করে পেস্ট করতে হবে। এমনভাবে পেস্ট করলে পুরো উইন্ডোটার একটা ছবি পেন্টে চলে আসবে। এবার তোমাদের ডান দিকে কোনায় যেভাবে আমি করলাম, কোনায় বাটনটা ক্লিক করে ঠেলে উইন্ডোটাকে ছোটো করতে হবে। একদম যেটুকু দরকার সেটুকু ছোটো করতে হবে। ছোটো করার পর আমি দেখো কী করছি, আমি এটা সেভ করেছি জেপিজি ফরম্যাটে, কিন্তু জেপিজি ফরম্যাটের ছবি কিন্তু আইকনে সেট হবে না, তাই ওটাকে আইসিও ফরম্যাটে কনভার্ট করে নিচ্ছি গুগল থেকে। আমি একটা ওয়েবসাইট খুললাম, এই ওয়েবসাইটে গিয়ে আমি জেপিজি ফরম্যাটের ওই লোগোটাকে আইসিও ফরম্যাটে কনভার্ট করে নিচ্ছি। দেন ওই লোগোটাকে আমরা আইকন বিটম্যাপ ফাংশানের সাহায্যে পাইথনে আইকন বিটম্যাপ ফাংশানের সাহায্যে আমরা ওই লোগোটাকে আমরা সেট করতে পারবো আমাদের সফটওয়্যারের মধ্যে। তো দেখো দুটো লোগো চলে এসেছে, একটা জেপিজি ফরম্যাটের যেটা আমি প্রথমে পেন্ট থেকে সেভ করেছি, আর পরে যেটা ওটা আমি গুগল থেকে কনভার্ট করেছি আইসিও ফরম্যাটে। তো মনে রাখবে, পেন্টে যে ছবিটা তুমি এটা কম্পোজ করবে সেটা কিন্তু খুব ছোটো করে নেবে। ছোটো না করলে কিন্তু ছবিটা আইকনের মধ্যে ঠিক মতন সেট হবে না। তারপরে তোমাকে যেভাবে আমি কোডটা লিখছি ঠিক সেভাবে লিখতে হবে। আর ছবিটা হার্ড ডিস্কের যে জায়গাতে রয়েছে সেই জায়গার অ্যাড্রেসটাকে তোমাকে ডবল কোটেশনের মধ্যে দিয়ে দিতে হবে। দেখো যেভাবে আমি দিচ্ছি, গ্রিন কালারের লাইনটার কথা বলছি আমি। গ্রিন কালারের লাইনটা, যে লাইনটা হচ্ছে তোমাদের ছবিটা হার্ড ডিস্কে কোন জায়গায় রয়েছে সেই জায়গার অ্যাড্রেসটা। একটা ওয়ার্নিং দিচ্ছে, ছবিটা আসেনি, আইকনটা সেট হয়নি। কেন হয়নি? লাস্ট লাইনটা ফলো করো। আমি ছবির নামটা ঠিকমতো দিইনি, ছবির নামটা ইনকমপ্লিট আছে। অর্থাৎ যে ছবিটা আমি সেভ করেছি ছবিটার ফাইল নেম এবং এক্সটেনশন নেম এই দুটোকে ভালোভাবে লিখতে হবে, সঠিক লিখতে হবে। যেভাবে আমার কম্পিউটার হার্ড ডিস্কে আছে ঠিক সেভাবেই লিখতে হবে।
থ্যাংক ইউ।